শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও। তো দেখো সকাল সকালে যে বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ আলু দিয়ে একটা মাখা একটা তরকারি বানিয়েছি। আর তার সঙ্গে এই যে কচু বাটা করে কাঁচা কচু বেটে তারপরে যে একটু কড়াইতে টেলে নিচ্ছি। যা এইটা খেতে যে এত টেস্টি হয় বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার কচু আর হচ্ছে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, একটু সর্ষে আর নুন এই দিয়ে পেস্ট করে নিয়েছি। নারকেল কোড়া দিলে আরও ভালো হয়, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আর এটা পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে একটু টেলে নিয়ে তারপরে হালকা একটু লেবু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর পরে হচ্ছে গিয়ে তোমার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি তো কাকিকেও একটু দিয়ে আসলাম একটু চিংড়ি মাছের তরকারি, আর ওদিকে হচ্ছে কচু বাটা। এদিকে দেখো দেবো করে রেডি মানে দিয়ে সবে এসেছি। এর মধ্যে হচ্ছে গিয়ে ছেলে আমার ও মা গো বাবা গো করে চিৎকার করছে। আমি যে কী ব্যাপার কী হলো, দৌড়ে গিয়ে দেখছি সিঁড়ি দিয়ে পড়ে গেছে, কিছুতেই বরফ দেবে না। সকাল মানে আমি ভাবতে পারিনি, জানো তো সারাটা সকাল কিন্তু প্রিন্স আর সৌম্য দুজনেই এখানে খেলছিল, মানে আমার ছেলে আর আমার ভাই। ভাই আবার গেছিলো প্রিন্সদের ঘরে, ওখান থেকে আসার সময় পড়ে গেছে। তো এত দৌড়াদৌড়ি করে, পড়বে নাই বা কেন বলো। সারা দিন ওকে চোখের মানে আড়াল করি না জানো, সবসময় চোখে রাখি, তারপরেও মানে এতটা চোখে রাখার পরেও বিপদ এড়াতে পারি না। তো যাই হোক, এই যে কাকের জন্য বেড়ে নিয়েছি। বেড়ে মানে দিতে যাইনি, দেবো আর কি, বেড়ে নিয়েছিলাম দেবো এই সময় আর কি, যাবো আর কি, সেই সময় আর কি ছেলে আর কি বাবাগো মাগো করে চিৎকার করেছে। যাই হোক, কাকের জন্য বেড়ে দিয়ে আসলাম। আর এদিকে ছেলে আমাকে একটু ক্যামেরা করে দিয়েছে, এই দেখো। আর এরকম খাবার হলে প্রতিদিন একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ টেস্টি হয়েছিল কচু বাটাটা খেতে। মান কচু কিন্তু একটুও গলা চুলকায়নি, জানো তো, একটুও গলা চুলকায়নি। লেবুটা দেওয়ার আগেও কিন্তু আমি টেস্ট করেছিলাম, একদম গলা চুলকায়নি। তো আমি একটু লেবুটা দিয়েছি যাতে একটু টক লাগে। আর দেখো একটু ঠিক হতে না হতেই এই যে ছেলে আবার ওই যে প্রিন্স এসছে, ওর সাথে খেলাধুলো করছে। আমি বলছি ঠিক আছে তোরা খেল, খাটে এই ঘরের মধ্যে যত ইচ্ছা খেল, কোনো অসুবিধা নেই। দৌড়াদৌড়ি সিঁড়ির মধ্যে করে তো ভীষণ ভয় লাগে, জানো তো, ছোটো বাচ্চা এরা, কখন কার লেগে যাবে, নিজেদেরই তো ক্ষতি হবে বলো। তো যাই হোক, ওরা ঘরে বসে খেলছিল। আমি বলছি খেল, এখানে বসে খেলাধুলা কর, আমি একটু কাজবাজ সারি। আমি বারবার বলে দিয়েছি নিচে যাবি না, কিন্তু তোরা দুজনের কেউই যাবি না, দুজনে এখানে বসে খেলবি। তো দেখো মা ভাগ্নে দুজনে মিলে ঘর বানিয়ে খেলছে। এই ফ্ল্যাটে তো আর কোনো বাচ্চা নেই, ওরাই দুটো বাচ্চা। ওরা দুজনকে এত ভালোবাসে, দুজনকে যারা থাকতেও পারে না। আবার সাপ আর বেজি মাঝে এত যে লড়াই বাঁধে। তো দুজনে মামা ভাগ্নে যে খুব গাড়ি খেলছে, খেলুক, আমি একটু কাজবাজ সেরে নেব আর কি এই ফাঁকে। তো কাজবাজ তো সেরে নিয়েছি। এখন দেখো ছেলেকে সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। প্রিন্স তো বাড়ি চলে গেছে। তারপরে গরম জল দিয়ে স্নান করে দিয়েছি, ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে। তাই আমি বলছি বাবা দেখি তোমার ফোলাটা। এখন তো যাই হোক মোটামুটি ভালোই ফোলা ছিল, রাতের দিকে কিন্তু আরও ফোলা বেড়ে গেছিলো, আর ব্যথাটাও কিন্তু প্রচণ্ড বেড়ে গেছিলো, অনেকটা লেগেছিলো বাচ্চাটা, জানো তো। নাহলে ওইভাবে কান্না করে না, বাবা গো মা গো করে চিৎকার করেছিল, মানে আমার বুকটাও ফেটে যাচ্ছিলো। ওর কিছু হলে না আমি মানে ঠিক থাকতে পারি না। আমি এর জন্য ওকে চোখে রাখি, সারাক্ষণ চোখে রাখি, যে আমাকে দেখাচ্ছিল মা এই দেখো। তো এই পুরো জায়গাটা নিয়েই কিন্তু ওর ফুলে গেছিলো, অনেক কেঁদেছে বাচ্চাটা আজকে আমার। তো এখন স্নান টান করে দিয়েছি, এখন ওকে আগে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আর কি যাবো হচ্ছে গিয়ে দিদাবাড়িতে যাব, দিদাবাড়িতে একটু বিকেলের দিকে যাব, এখন আর যাব না। ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে তারপর যাব। এই যে আমার কোলের ধারে এসে শুয়েছিল এরকম জড়িয়ে ধরে, বলছে ভালো লাগছে না মা। আমি আবার ভিডিও করছি, বলছে ভিডিও করো না, আমার ভালো লাগছে না। তারপরে এই যে চলে এসেছিলাম বিকেলবেলা, এসেই দেখো এই যে বোন খেতে চাইছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর এই যে তার সঙ্গে হচ্ছে ক্রিস্পি চিকেন। তো ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিস্পি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইটা মাঝে মধ্যেই এনে খাওয়ানো হয় বাচ্চাকে, তবে ক্রিস্পি চিকেনটা দোকানেরটা খেয়েছি, তবে এরকম ফ্রোজেন করা যে দোকান থেকে এনে ফ্রাই করতে হয়, তো এই প্যাকেট ক্রিস্পি চিকেনটা কিন্তু খাওয়া হয়নি। তো দারুণ টেস্টি ছিল, আর যেরকম ভেবেছিলাম যে খারাপ হয় কি না, না সেরকম নয়, মানে খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল।
তো যাই হোক, এদিকে দেখো আমি সাজিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিসপি চিকেন। আর বাবার জন্য একটু রেখে দিয়েছি, বাবা এখন ঘরে নেই, বাবা আসলে ফ্রাই করে দেবো। তো মা, বোন, আমি, ছেলে 3জন মিলে বসে পড়েছি খেতে। বেশ মানে সন্ধেবেলাটা কিন্তু জাস্ট জমে গেছে। আর আজকেই বোন বাড়ি চলে যাবে। আমিও এরপর থেকে আর কবে আসবো তার ঠিক নেই। কেমন খেতে বলো? যাই হোক, তোমার কেমন লেগেছে সোমা? সবাই খেয়ে কিন্তু খুব পছন্দ হয়ে গেছে, সত্যি টেস্টি। আর গরম গরম তো হেভি লাগছে। সবাই মিলে খাচ্ছি এখন আমরা ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই।